গুড আফটারনুন। এখন বাজছে ওই 12টা 15 মতন, আর বাইরে ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হয়েই চলেছে। দাঁড়াও, বৃষ্টি হয়েই চলেছে। দেখো, আজকে হচ্ছে সোমবার। শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর পাপান গেছে এখন স্কুলে। পাপানকে স্কুলে পাঠিয়ে দিলাম, কারণ রোজ রোজ যদি কামাই হয় মুশকিল। এখন তো বৃষ্টি রোজই হচ্ছে বলতে গেলে। তো এই হচ্ছে ব্যাপার। জামা কাপড় তো কেচেছি, ছাদে মেলিনি, ঘরেই মেলে দিয়েছি। আর ঘরের কিছু কিছু কাজ হয়েছে, সেই গাছগুলোর আপডেট তোমাদের পরে দেবো, পুরো ফাইনাল হয়ে গেলে। তবে একটু ঝলক দেখিয়ে নিই। জায়গায় ফ্রিজ ছিল, সেটা গেছে এই জায়গায়, ঠিক আছে। আর নতুন কিছু আসবে, চমক, নতুন জিনিসপত্র ঘরে আসবে। যাই হোক, পাপান সকালবেলা ঘি আলু সেদ্ধ ভাত খেয়ে গেছে। ওর বাবা নাইট ডিউটি করে আসলো, ম্যাগি করে দিলাম। আর এখন এজো কাতলা মাছ এনেছে, ওটাকে পরিষ্কার করছি। তো চলো করে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হবে। একটা কথা কি, যদি তুমি মন থেকে কিছু চাও তো সেটা অবশ্যই কোনো না কোনো দিন পাবে। তো আমার দেখো, রান্নাঘরের পরিস্থিতিটা এখন হয়তো খুবই বাজে লাগছে, তবে এরকমটা কিন্তু ছিল না। রান্নাঘরটা কিন্তু খুবই সুন্দর ছিল, বাট কিছু কিছু জায়গায় একটুখানি অ্যারেঞ্জমেন্টটা ঠিক ছিল না। যেরকম দেখছো যে ওই ফ্রিজের ওই জায়গাটা যে খোদলা মতন, তো ওখানে আমার ওয়াশ বেসিন ছিল। তো ওই বেসিনটা ওখানে রাখাতে কি হয়েছে, আমি ফ্রিজটা সিঁড়ি দিয়ে ওঠার রাস্তাতেই আমাকে রাখতে হয়। তো যে কারণে আমাদের উপর থেকে নিচে নামতে বা নিচ থেকে উপরে উঠতে, আমরা যদিও বা একটু অ্যাডজাস্ট করে উঠতে পারি, কিন্তু বাড়িতে কোনো লোকজন ঘুরতে আসলে বা অতিথি এলে তাদের পক্ষে একটুখানি মানিয়ে গুছিয়ে ওঠাটা চাপের হয়ে যেত। তো আমি বোধহয় এই জিনিসটা, আমার বিয়ে হয়েছে আজকে নেই করে 13 থেকে 14 বছর হতে চললো। তো আমি 7-8 বছর আগে থেকেই এই প্ল্যানটা করি যে বেসিনটা আমরা বাথরুমে ঢুকিয়ে দেব, তাহলে ওই স্পেসটা কিছুটা ফাঁকা হবে, তাহলে ফ্রিজটা ওই জায়গাটায় হয়তো রাখা যেতে পারে। তো এটা শুধু প্ল্যানই করেছি, এবার সব কিছু তো সময় সুযোগ হলেই হয়, বললেই তো আর হয় না। তো সেইটাই আজকে 7-8 বছর বাদে অবশ্যই তোমার যে লাইফ পার্টনার, তাকেও তোমার সাথে মতের সাথে মত মিলিয়ে যদি চলার মতন থাকে, সেও যদি থাকে, তাহলেই তুমি তোমার ইচ্ছা অনিচ্ছা, ছোটো ছোটো ইচ্ছা অনিচ্ছাগুলো পূরণ করতে পারবে। তো সেটাই আমার লাইফ পার্টনার, টাচউড সেরকমই রয়েছে। অনেক সময় অর্থের জন্য হয়তো আমরা একটু ভাবনা চিন্তা করি, কিন্তু চেষ্টা করি যেগুলো মানে সুবিধা হবে সেই কাজগুলো আমরা সময়ের সাথে সাথে ঠিক খাপ খাইয়ে করে নেওয়ার। তো এখন বর্তমানে আমার ঘরের অনেকগুলোই কাজ হচ্ছে। আর বিগত 3 বছর আগে থেকে আমার চিমনিটা খারাপ হয়েছিল। মানে খারাপ কি, চিমনির যে পাইপটা বেরিয়েছিল সেই জায়গাটা বন্ধ হয়ে গেছিলো কোনো একটা কারণবশত, যার কারণে আমার চিমনিটা বন্ধ করে রাখা হয়। তারপরে ঘটনা পরে বলছি। এখানে কি কি রান্না করেছি সেটা আমি বলে দিই। তো এখানে ঢ্যাঁড়স আলু একটা চচ্চড়ি করেছিলাম, আর মাছের ঝোল, আর এটা কালকের চিকেন ছিল, আর একটু ডাল ছিল, আর ওদিকে ভাত করেছি। এটাই ছিল আজকের লাঞ্চ। তো আগে মনে হয় একবার বলেছি। যাই হোক, একটা তোমাদের সাথে রেসিপি মানে মশলার রেসিপি শেয়ার করছি। এটা যে কোনো নিরামিষ মশলাতে, মানে নিরামিষ খাবারের মধ্যে রান্নার পর একটু দিলে ভালো লাগবে, বা যেটাতে গরম মশলা দেওয়া যায় না, মানে শুধু গরম মশলা দিলে কেমন লাগে, সেগুলোতেও দিতে পারবে। চলো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই ভাজা মশলাটা হচ্ছে কি আমার সিক্রেট মশলা। তো
তো এখানে দেখো আমি একটু ধনে নিয়ে নিয়েছি, সেটা চেলে নিয়েছি কারণ ধনের মধ্যে অনেক ধুলো থাকে। আর যতটা ধনে ততটা জিরে, 3-4টে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাথে জয়িত্রী। আমার দারচিনি একটু অল্প ছিল, তোমরা একটু নেবে। আর সাথে 6টা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি। আর আরেকটা মশলা দিতে হয়, আরেকটা জিনিস দিতে হয়, সেটা আমি পরে দেখাচ্ছি। এগুলোকে এক এক করে আমি শুকনো তাওয়াতে ভেজে নেব। আর প্রথমেই ধনেটা ভাজবো। সব মশলা একসাথে ভাজলে অনেক সময় তেতো হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, কোনোটাই বেশি পরিমাণে ভাজা চলবে না। তো তারপরে আমি শুকনো লঙ্কাটা ভেজে নিলাম, একটু কালচে করে ভেজে নিলাম, মানে খুব কালচে না আমার। তারপরে দেবো হচ্ছে গিয়ে তোমার তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারচিনি। দেখো ধোয়া উঠছে, আমি এই অবস্থায় ঢেলে নিচ্ছি পাশে একটা থালাতে, কারণ এটাকে একটু ঠান্ডা করে তবেই আমি এটাকে পেস্ট করতে পারবো। আর সাথে দেখো এখানে আমি সবার লাস্টে জিরেটাকে ভেজে নেব। জিরে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই জন্য একেবারে সবার লাস্টে দিলাম। তাওয়াটা অলরেডি গরম আছে, তো এটাকে ভালো করে রোস্ট করে নিয়ে ঢেলে নেবো। আর সাথে দেখো আমি একটা জিনিস অ্যাড করলাম, এটা হচ্ছে কি বলো তো, মৌরি। তো মৌরিটাও কিন্তু এর মধ্যে দিতে হবে। তো এগুলোকে সব কিছু একসাথে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি, ঠান্ডা করে পিষে নিচ্ছি। দেখো এই রকম কনসিস্টেন্সিতে রয়েছে। তো এইটা থেকে দারুণ একটা ঘ্রাণ আসছে। আর এরকম কাচের একটা কন্টেনারে যদি তোমরা রেখে দাও, এটা কিন্তু বহুদিন তোমরা রেখে বিভিন্ন তরি তরকারিতে, নিরামিষ তরি তরকারিতে বা একটু মাছের ঝোলের শেষে যদি দাও, তোমার এই সিক্রেট মশলাটা দারুণ টেস্ট এনে দেবে তোমার রান্নায়। আর হচ্ছে গিয়ে যেরকম আমি এটা দিয়ে আজকে একটা রেসিপি করব। আর দেখো তারপরে আমি আবার শুকনো তাওয়ার মধ্যে ওই মৌরি থেকে কিছুটা মৌরি রেখে দিয়েছিলাম। আর এখানে শুকনো তাওয়ার মধ্যে একটু রাঁধুনি ড্রাই রোস্ট করে নিলাম, এবং তার সাথে একটু পাঁচফোড়ন আর তোমার কি কালো সর্ষেও ড্রাই রোস্ট করে দিলাম। এখানে আরও দুটো জিনিস দেওয়া যেতে পারতো, তবে আমার কাছে আজকে শেষ হয়ে গেছে বলে দিতে পারলাম না। তোমরা চাইলে একটু এর মধ্যে একটু পোস্ত আর একটু শুকনো আদা কুচি দিতে পারো। এই মশলাটা কি মশলা হয়েছে বলো তো, এটা হয়েছে শুক্তো মশলা। তো এইটা যে কোনো তেতো রেসিপিতে তোমরা যদি দিতে চাও, খুব ভালো টেস্ট এনে দেবে। তো তোমরা এটা করে কাচের কন্টেনারে রেখে দিয়ে অনেক দিন, প্রায় 3-4 মাস তো অনায়াসেই খেতে পারবে। তো তারপরে দেখো আমি এখানে একটু ময়দা মেখে নিলাম। তো ময়দা মাখছি বেসিক্যালি মায়ের জন্য, রাত্রিবেলা মাকে কি ডিনার দেবো সেই জন্য ময়দা মাখলাম। আর সকালে একটু আলু সেদ্ধ বেঁচে গেছিলো, তো আমি ভাবলাম যে একটু আলুর পরোটা করে দিই। মা অ্যাকচুয়ালি তরি তরকারি খুব একটা পরোটা রুটির সাথে মানে খেতে চায় না। এতদিন আম ছিল, আম দিয়ে দিয়েছি। তো আজকে ভাবলাম ওই ভাজা মশলাটা দিয়ে আলুর সেদ্ধটাকে মেখে তেল দিয়ে একটু আলুর পরোটা করে দিই। তো দেখো সেই জন্য আলুর পরোটা করে দিচ্ছি। মা কিন্তু এটা সুন্দরভাবে সসের সাথে রাত্রে ডিনার করে নিতে পারবে। তো এই ছিল আমার আজকে মশলার রেসিপি। তোমরা যদি এটা করতে চাও তাহলে করে ফেলতে পারো, খুব দারুণ খেতে হয়। মানে শুধু তো মশলা খাওয়া যায় না, যে কোনো খাবারে তোমরা দিয়ে এটা ট্রাই করতে পারো। সো এখন পাপান পড়ে টড়ে এলো, ওই কম্পিউটার পড়তে গেছিলো, আমি উল্টো দিকে বসেছি, কম্পিউটার পড়ে এলো। আর আমি নিচে রান্নাঘরে সমস্ত কাজ সেরে টেরে একেবারে এলাম। এবার পাপানকে একটু পড়াতে বসবো, আর ওর সামনেই এক্সাম, তো পড়াতে বসবো, পড়িয়ে টড়িয়ে। রাত্রে ভাত আছে, এখন বাজে 9:30। 1 ঘন্টা মতন পাপানকে একটু পড়া দেখিয়ে দেবো, স্কুলের পড়া আছে, কালকের পড়া আছে। চলো তাহলে আজকের ভিডিওটা এতটাই রাখলাম, আবারও দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। চলো টাটা।